আমার ভিডিও দেখে এসে আপুর সাথে কথা বললে উনি অবশ্যই সুন্দর একটা অনারিয়াম করে দিবে আপনাদেরকে। থ্যাংক ইউ আপু। দর্শক, এটার নাম হচ্ছে জেব্রা সাকুলেন। এগুলোর দাম কত? এগুলা আমি 500 করে বিক্রি করি। 500 করে? 250 থেকে 300 টাকা। এগুলা 200 করে বিক্রি করি, এগুলা 250 করে বিক্রি করি। এটা হচ্ছে ক্যাকটাস প্যাকেজ, এটা হচ্ছে 1500 টাকা। এখানে 8 ধরনের ক্যাকটাসের এই টপটা হচ্ছে 1500 টাকা। এটা হচ্ছে 450 টাকা। 450 টাকা। এটা হচ্ছে 500 করে। আমরা এখন যে স্টলের সামনে আছি এটার নাম হচ্ছে ল্যাভেড অ্যাগ্রোস। এটার স্টল নাম্বার হচ্ছে 92। আর এটা হচ্ছে ল্যাভেড হসপিটালেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান। তো তাদের মেইন ফোকাস হচ্ছে ইনডোর প্ল্যান্টস এবং অর্কিড নিয়ে। অর্কিডের প্রচুর ভ্যারাইটি আছে এখানে। তো আমরা এখন এখানে স্টলে যে আপু আছেন, আপুর কাছ থেকে একটু জানবো যে এখানে কত ধরনের অর্কিড আছে, প্রাইস কেমন। আপু আমাদেরকে ইন্ট্রোডিউস করাবেন। আপু প্লিজ আমাদেরকে একটু ইন্ট্রোডিউস করেন। আমাদের আছে অর্কিডের অনেক প্রজাতি আছে, যেমন ড্যান্ড্রোবিয়াম আছে, মোকারা আছে, রয়্যাল স্টাইলিশ, ক্যাটেলিয়া। এগুলো হলো ড্যান্ড্রোবিয়াম আছে। ড্যান্ড্রোবিয়ামের কিছু গ্রুপ আছে, কালার আছে আমাদের, দেখতে পাচ্ছেন। এখানে আমরা যে অর্কিডগুলো দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ড্যান্ড্রোবিয়াম। ড্যান্ড্রোবিয়াম এগুলোর প্রাইস কত করে? ড্যান্ড্রোবিয়াম এগুলো আমরা 500 করে রাখছি, যেগুলো ফুল ছাড়া 1-2 মাসের মধ্যে ফুল আসবে। অলরেডি কয়েকটাতে ফুল চলে আসছে, মোটামুটি সবগুলোতেই ফুল দেখতে পাচ্ছি। এগুলো আবার 700 করে। আচ্ছা, ফুল সহ হচ্ছে 700 করে, আর এই যে ফুল ছাড়া এগুলো হচ্ছে 500 করে। আপনি আমাদেরকে একটু বলবেন যে অর্কিডের মানে টেক কেয়ারটা কিভাবে করতে হয়? অর্কিড আসলে আপনাকে ডেইলি স্প্রে করে পানি দিতে হবে উপর থেকে নিচ পর্যন্ত। আর হলো অর্কিডের খাদ্য আছে এনপিকে, অসমোকর, যেটা আপনি ইউজ করেন। এনপিকে ইউজ করলে ওইটাকে 19 করে ইউজ করতে হয়। 19টা 2 লিটার পানিতে হাফ চামচ আর 1 চামচ গুলিয়ে ওটাকে উপর থেকে নিচ পর্যন্ত স্প্রে করতে হয়। এটা কতদিন পর পর স্প্রেটা করতে এটা হয়? উইকলি একবার করলেই হয়। আর ডেইলি বেসিস কি পানি দিতে হয়? হ্যাঁ, স্প্রে করলেই হয়। হ্যাঁ, পানিটা সবসময় স্প্রে করে দিতে হয়। আর যদি কখনো দেখা যায় যে পাতা লাল হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ফাঙ্গিসাইড ইউজ করতে হয়, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, যদি গাছের কোনো রোগ জীবাণু হয় তখন হচ্ছে যে আলাদা আরেকটা মেডিসিন আছে, সেটা ইউজ করতে হবে। আর ডেইলি বেসিস হচ্ছে পানি স্প্রে করলে হয় একদম উপর থেকে নিচ পর্যন্ত। এছাড়া উনি যেই কেমিক্যালটার কথা বলছে যে এনপিকে, এটা সপ্তাহে একবার ইউজ করলেই হয়। তো এগুলো সবই একই জাতের না? যে এগুলো সব ড্যান্ড্রোবিয়াম। এগুলো সব ড্যান্ড্রোবিয়াম। বাইরেও আছে আমাদের ক্যাটেলিয়া, গাছটা অনেক হেলদি। এটা হচ্ছে ক্যাটেলিয়া। ক্যাটেলিয়ার মধ্যে বেশ কিছু কালার হয়, যেমন একটা রেড কালার, আরও আমাদের আছে যে অরেঞ্জ, তারপর ইয়েলোর মধ্যে, বাইরে অনেক কালার আছে। আচ্ছা, এগুলো সবই হচ্ছে ক্যাটেলিয়া ভ্যারাইটির অর্কিড। এগুলোর মধ্যে বেশ কয়েকটা কালার হয়, যে ইয়েলো, হোয়াইট, তারপরে হচ্ছে পিঙ্ক। এগুলো কত করে? ক্যাটেলিয়া আমরা 800 করে রাখছি। ক্যাটেলিয়া এগুলো হচ্ছে 800 করে। আর কিছু ক্যাকটাস দেখতে পাচ্ছি, ক্যাকটাসগুলো কত করে সেল করছেন? ক্যাকটাস এগুলো হলো 200 করে দিচ্ছি। নিচের এগুলো 200 করে। এগুলো সেম না? এগুলো 500 করে। এগুলো হচ্ছে 500। তারপর এইটা 700 আর এটা 500। এটা 500 ছোটটা, বড়টা হচ্ছে 700। আর এটাও সেম, এটা 400। এখানে হচ্ছে ক্যাটেলিয়া, যে এখানেও বাইরে অনেক ক্যাটেলিয়া আছে। তো এখন হচ্ছে ক্যাটেলিয়ার সিজন না, ক্যাটেলিয়ার মেইন সিজন হচ্ছে নভেম্বর থেকে। এই জন্য আপনাদেরকে একদম ফুল সহ দেখাতে পারলাম না। রয়্যাল স্টাইলিশ, এটা চারদিক থেকে এভাবে ঝাঁক বেঁধে হয়, আর এটার থেকে অনেক ভালো স্মেল আসে। আর এটার নাম হচ্ছে রয়্যাল স্টাইলিশ জিগান্টি। তো এই অর্কিডের বিশেষত্ব হচ্ছে এই অর্কিড খুব স্মেল ছড়ায়। আর ঝাঁক বেঁধে হয় চারদিক থেকে। এই অর্কিডটা হচ্ছে একদম ঝাঁক বেঁধে ফুটে, একেবারে টপ থেকে নিচের দিকে এগুলা ঝুলে থাকে। আর আছে আমাদের মোকারা আছে। এটার নাম কি? মোকারা। মোকারা, এটা হচ্ছে ইয়েলো মোকারা, এটা হচ্ছে রেড মোকারা। এগুলোর প্রাইস কত করে ফুল সহ? 600 করে। এগুলো 600 করে। হ্যাঁ, এখানে ল্যাভেড অ্যাগ্রোতে এই মোকারার প্রাইসটা আমার কাছে রিজনেবল মনে হয়েছে। এর আগে আরেকটা বেশ কয়েকটা স্টল দেখেছি, সেখানে কিন্তু 900 এবং 1500। এখানে হচ্ছে 600 করে। এটা কি আরেকটু প্রাইস কমানো যাবে? আচ্ছা দর্শক, এটা হচ্ছে উনি একটা ধারণা দিচ্ছেন, এরপর আপনাদের কিরকম কিনতেছেন সেটার উপর
ভিত্তি করে আরো ডিসকাউন্ট করে দিবে। মোকারার চারাও আছে, চারাগুলো আমরা 300 করে রাখছি। মোকারার চারা কোনগুলো? এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুল চারা, মোকারার চারা মধ্যেই ফুল দেওয়া স্টার্ট করবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে 300 করে আর ফুল সহ হচ্ছে 600 করে। আচ্ছা, একটা ক্যাকটাস কত বছর বাঁচে? এই সরি, একটা অর্কিড কত বছর বাঁচে? অর্কিড অ্যাকচুয়ালি একটা মানে বাস্তব ও একটা মাদার ট্রি হয়ে যায় যখন ও বাচ্চা দিতে থাকবে, তারপর যখন অনেক ওর চারা হয়ে যাবে তারপর ও মারা যায়, 4-5 বছর নিয়ে। হ্যাঁ হ্যাঁ। তো দর্শক, এটা হচ্ছে ল্যাভেড অ্যাগ্রোজ। ওনাদের মেইন স্পেশালিটি হচ্ছে অর্কিড অ্যান্ড ইনডোর প্ল্যান্টস। আমাদের মিনি ক্যাটেলিয়া আছে, এগুলো আমরা 300 করে রাখছি। এখানে আছে মিনি ক্যাটেলিয়া, এগুলো 300 করে। এটা কি নাম? ড্যান্ড্রোবিয়াম। ও, এইটা হচ্ছে ড্যান্ড্রোবিয়াম, যেটা আমরা ভিতরের দিকে দেখেছিলাম। এই যে এটাতে ফুল চলে আসছে। তো অর্কিড লাভারদের জন্য ল্যাভেড অ্যাগ্রোজ হচ্ছে, আমি মনে করি একটা আইডিয়াল স্টল হতে পারে। এখানে অর্কিডের প্রাইস অন্যান্য স্টলের চাইতে কমে পাবেন, কারণ ওনাদের স্পেশালিটি হচ্ছে অর্কিড নিয়ে। আর আমার ভিডিও দেখে এসে আপুর সাথে কথা বললে উনি অবশ্যই সুন্দর একটা অনারিয়াম করে দিবে আপনাদেরকে। থ্যাংক ইউ আপু। এখান থেকে আপনারা ব্রোশিওর কালেক্ট করতে পারবেন। ব্রোশিওরে অনেক ধরনের অর্কিডের ছবি দেওয়া আছে, এখান থেকে আপনারা অর্কিডের সাথে পরিচিত হতে পারবেন। গ্রিনল্যান্ডে ক্যাকটাসের ভ্যারাইটি দেখতেছি প্রচুর, এবং প্রচুর কালেকশন ক্যাকটাসের। তো ভাইজান, একটু ক্যাকটাসের দামগুলো বলবেন, কোনটা কোন জাতের, কি নাম? আমার এই যে ঝিন্নু ভ্যারাইটির এগুলো আমি 250 থেকে 300 টাকা, এগুলা 200 করে বিক্রি করি, এগুলো 250 করে বিক্রি করি। এটাও ঝিন্নু, এটা ইয়েলো ফুল হয়, হলুদ ফুল হয়। এখানে অনেক প্রজাতি আছে, অনেকটাতে ফুল হয়। এগুলা বাহারি জাতীয় গাছ, যদিও এগুলো খুব সুন্দর, ঘরের বারান্দা ভিতরে ভালো থাকে এবং মাঝে মধ্যে আলোতে দিতে হয়। আর জেব্রা সাকুলেন্টগুলো আমার অনেক পুরনো। দর্শক, এটার নাম হচ্ছে জেব্রা সাকুলেন্ট। এগুলোর দাম কত? এগুলা আমি 500 করে বিক্রি করি। 500 করে। খুব সুন্দর একটা গাছ, একদম জেব্রার যে টেক্সচার ওরকমই। আর এগুলো, এটা কি? এটা সাকুলেন্ট ভ্যারাইটি, এগুলা 400 করে বিক্রি করে। সাকুলেন্ট ভ্যারাইটি, এটাতে আবার ফুলও হয়। ও, সাকুলেন্ট ভ্যারাইটির, এটাতে কিন্তু ফুলও হয়। তো এগুলো কত করে বিক্রি করতেছেন? এগুলো হলো 400 টাকা। এগুলো 400 টাকা। এটা হচ্ছে মহানন্দা নার্সারি, স্টল নাম্বার 80/81। দর্শক, আমরা আছি এখন মহানন্দা নার্সারিতে। তো এটা হচ্ছে তাদের ইনডোর সেকশন। আমরা ইনডোর সেকশনে অনেকগুলো ইনডোর প্ল্যান্টস দেখতে পাচ্ছি। তো অনেকেই ইনডোর প্ল্যান্টসের জন্য অনেক কমেন্টস করেছেন। তো এখানে খুব সুন্দর সুন্দর এবং দারুণ কিছু ইনডোর প্ল্যান্টস দেখছি। চলুন একটু দাম সহ দেখে নিই। এখানে খুব বড় একটা লাকি ব্যাম্বু দেখতেছি। এটার দাম কত ভাইয়া? 3500 টাকা। 3500। এটা হলো 1200 টাকা। এগুলোর নাম কি? এটার নামটা আমার সঠিক জানা নাই। আচ্ছা দর্শক, আপনারা যারা বৃক্ষপ্রেমী তারা অবশ্যই চিনবেন। এটা হচ্ছে, এটা কত? 1200 টাকা। এটা 1200। এটা 1200। এটা 1200। সিঙ্গেল আছে, এই পাশে সিঙ্গেলটা 600 টাকা। তারপর এটা হচ্ছে 250। এটা হচ্ছে 400 টাকা। মানি প্ল্যান্ট না? এটা 400 টাকা। 650। এটার নাম কি? স্নেক প্ল্যান্ট মনে হয়। স্নেক প্ল্যান্ট, এটা হচ্ছে 650। আর ওগুলোর সিঙ্গেলটা জানি কোন পাশে। ও, আর ক্যাকটাস এগুলো কত করে? প্যাকেজ আমাদের হলো 1500 টাকা বিক্রি করি। এটা হচ্ছে ক্যাকটাস প্যাকেজ, এটা হচ্ছে 1500 টাকা। 8 ধরনের ক্যাকটাসের এই টপটা হচ্ছে 1500 টাকা। এটা হলো পিটুনিয়া, এটা বেশি আমরা 250 টাকা, এটা বেশি 400 টাকা। এই প্ল্যান্টের নাম হচ্ছে পিটোনিয়া, এটা 250 টাকা, এটা 400 টাকা। এটা হলো ক্যাকটাসের বিভিন্ন আইটেম আছে, আমাদের বিভিন্ন প্রোডাক্ট আর কি। এগুলো সিঙ্গেল কত করে? সিঙ্গেল 500 টাকা। এটা সিঙ্গেল 500। এটার নাম কি? এটাও ক্যাকটাস, এটা হলো 450 টাকা। 450 টাকা। অ্যান্থোরিয়াম, এরপর অ্যান্থোরিয়াম কত? 2500। এখানে অনেকগুলো অ্যান্থোরিয়াম দেখছি। এটা হলো আপনার 4500 টাকা। এটা কি নাম? তামাক প্লান্ট। এটা হচ্ছে তামাক প্লান্ট, এটা 4500 টাকা। বড় ক্যাকটাস এগুলো কত করে? ক্যাকটাস 50,000 টাকা। এটা হচ্ছে দর্শক 50,000 টাকার ক্যাকটাস।
অর্কিডের বিভিন্ন আইটেম আছে, একটা 900, একটা 500। এখানে অনেক কয়েকটা জাতের অর্কিড দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে 900, এইগুলো 500, উপরেরগুলো 900। এই ছোটগুলো হচ্ছে 500 ফুল সহ, আর বড়গুলো হচ্ছে 900। বনসাই কত করে? বনসাই 1000 টাকা। বনসাই এগুলো হচ্ছে সব 1500 করে। এগুলার বয়স কিরকম হবে? 7-8 বছর। 7-8 বছর এক একটা বনসাইয়ের বয়স হবে। এগুলো 1500 করে। বৃক্ষ মেলার মনে হয় এটাই সবচাইতে সুন্দর স্টল। সুন্দর একটা আর্টিফিশিয়াল ফাউন্টেন দেখতে পাচ্ছি, অনেক সুন্দরভাবে তারা এটা ফুটিয়ে তুলছে। দর্শক, আমরা এখন যেই স্টলটাতে আছি এটার নাম হচ্ছে রিকল গ্রিন। এটার স্টল নাম্বার হচ্ছে 94, আর তাদের মেইন লোকেশন হচ্ছে মিরপুরে। এটা হচ্ছে তাদের ফোন নাম্বার। তো খুব সুন্দর একটা স্টল, অনেক দারুণভাবে তারা এটাকে ফুটাই তুলছে। তাদের মেইন ফোকাস হচ্ছে ইনডোর প্ল্যান্টস নিয়ে। তো এই পাশ দিয়ে ঢুকতে আমরা দেখতে পাচ্ছি কিছু এয়ার প্ল্যান্টস। এটা কিন্তু মানে আর্টিফিশিয়াল না, এই গাছগুলো দেখতে মনে হয় যেন আর্টিফিশিয়াল, বাট এটা হচ্ছে একেবারেই রিয়েল। আপু, এই এয়ার প্ল্যান্টসগুলো কত করে সেল করছেন? এই সেটআপটা 2000 টাকা, আর এই যে এই সেটআপটা 1000 টাকা। এগুলো 1500, এটাও 1500। এটা কি একদম এই পাখি সহ? জি জি, পাখি সহ। এই এয়ার প্ল্যান্ট কিভাবে যত্ন নিতে হয়? এয়ার প্ল্যান্টসের কেয়ার সবচেয়ে ইজি গাছের মধ্যে, কারণ এটাতে কোনো মিডিয়া নাই, আলো বাতাসেই বেঁচে থাকে। বারান্দায় রাখতে হবে আর স্প্রে করে পানি দিলেই হবে। শুধু স্প্রে করে করে পানি দিলেই হবে? আপনি ওয়াটার স্প্রে করবেন। এই একটা গাছ কত বছর পর্যন্ত বাঁচে? কত বছর? আপনি যত বছর আচ্ছা, বাঁচিয়ে আচ্ছা, রাখতে পারেন, ঠিক আছে। আপনি প্রপারলি কেয়ার করলে হ্যাঁ। সব সময়ই বেঁচে থাকবে। এটা কত বড় হয়? এভাবে বাড়তে বাড়তে নিচের দিকে নামতে থাকে? আরো বাড়বে, নিচ থেকে বড় হবে, হ্যাঁ। এদিক থেকেও শাখা প্রশাখা বের হবে, ঝোপানো হবে। এরপর এটা ছাঁটাই করে করে দিলেই হয় না? ছাঁটাই করে না, হ্যাঁ। আপনি এখান থেকে মানে আলাদা করে হ্যাঁ। আবার অন্য জায়গায় রাখতে পারেন। তো- এখানে দুইটা ভ্যারাইটি একসাথে আছে। হ্যাঁ। এটা এয়ার প্ল্যান্ট আয়োনান্থা আর এইটা স্প্যানিশ মস। নিচেরটা স্প্যানিশ মস। তো এটা কিসের সাথে আছে? এটা জাস্ট এইভাবেই এরকম? শুধু হ্যাঁ, গাছটাই আছে এখানে, হ্যাঁ, হ্যাং আচ্ছা। করে রাখা হয়েছে। এটা এই যে এভাবে এরকম হ্যাং করে রাখলেই হচ্ছে এটা বাড়তে থাকে, শুধু নিয়ম পানি করে দিলেই হবে। পানি স্প্রে করে দিলেই হবে। আর এইটা আউটডোরে রাখতে হবে, ইনডোরে হবে না। এটা ইনডোরে হবে না, এটা আউটডোরে রাখতে হবে। তারপর এখানে আরেকটা প্ল্যান্টস দেখতে পাচ্ছি। এটার নাম কি? এইটা গ্রিন লিফ। আচ্ছা, গ্রিন লিফ। এটা কত করে? উপরে আছে এটা হচ্ছে ব্রুমেলিয়া। ব্রুমেলিয়া কত আর গ্রিন লিফ কত? দুইটা মিলে একটা সেট 4000 টাকা। 4000 টাকা। হ্যাঁ। এই প্ল্যান্টস গুলো কত করে? এখানে বিভিন্ন সাইজের এবং প্রাইজের প্ল্যান্ট আছে। ভেরিয়েশন আর সাইজ অনুযায়ী প্রাইসগুলো ডিপেন্ড করে। এই প্ল্যান্টটার নাম কি? এইটা মনস্টেরা অরিয়া। এটার দাম কত? 4500 টাকা। এগুলো সব ইনডোর, আপনি ঘর সাজানোর জন্য ঘরের ভিতরে রাখতে পারবেন। এখানে অনেকগুলো ইনডোর প্ল্যান্টস দেখতে পাচ্ছি। তো এইগুলা আপু এভারেজ এক একটা সাইজ অনুযায়ী কত থেকে শুরু হয়? এখানে কত থেকে কত পর্যন্ত? 3000 থেকে 5000 6000 এরকম আছে, আর এই পাশে আরো বেশি আছে। বুঝতে পেরেছি। আচ্ছা, এই অর্কিডগুলো কত করে? এগুলো 900 টাকা করে। এই অর্কিডগুলো হচ্ছে 900 করে। এটা কোন কি নাম এটার? ডেনড্রোবিয়াম। ডেনড্রোবিয়াম। এগুলো হচ্ছে 900 করে। আর এটা? এইটাও ডেনড্রোবিয়াম, কিন্তু এটার পটের সাইজ ছোট। এটা 450 টাকা করে। 450 করে। এই যে এটা আছে ভ্যান্ডা ওয়ার্কি, এটাও 1500 টাকা। এটা একটা ডিফারেন্ট দেখলাম। ফার্ন, হ্যাঁ। এটা ফুল ইনডোর, ছায়ায় রাখতে হবে, বেশি পানি দিতে হবে। এইটা হচ্ছে বরিশাল নার্সারি। আমরা এখন তাদের গ্রিন হাউসে আছি। গ্রিন হাউসের মধ্যে অনেক ধরনের ইনডোর প্ল্যান্টস দেখতেছি। এখানে অনেক ধরনের ক্যাকটাস দেখতে পাচ্ছি। এগুলা অনেকগুলারই আমার নাম জানা নাই, শুধু ক্যাকটাস হিসেবে চিনি। তো এগুলা হচ্ছে 400 টাকা, 650 টাকা, মানে 400 থেকে 800 এই রেঞ্জের মধ্যে। এটা হচ্ছে 500 করে এক একটা। এটা দেখতে পাচ্ছি 700 টাকা।
সব ইনডোরে রাখার মতো সুন্দর সুন্দর ক্যাকটাস, অনেক ভ্যারাইটির ক্যাকটাস আছে এখানে। এরপর এখানে কিছু কালারফুল প্ল্যান্টস দেখা যাচ্ছে, যে বলা যায় যে কালারফুল কচু পাতা। এই পাশে আছে কিছু প্ল্যান্টস 700 টাকা, তারপর এগুলো হচ্ছে 650 টাকা করে। এটা খুব সুন্দর একটা প্ল্যান্ট, পুরোটাই এরকম টিউবের মতো, মানে যে বোঝা যাচ্ছে যে পাতাটা অনেক ইয়ে হবে, ভিতরে অনেক পানি হবে, রসালো টাইপের। এগুলো হচ্ছে 600 টাকা করে। বরিশাল নার্সারির এখানে একটা ইনডোর সেকশন, এখানে অনেক ভ্যারাইটির ইনডোর প্ল্যান্টস আছে। এরপর তাদের এখানে একটা অ্যাভোকাডো গাছ আছে। এই অ্যাভোকাডো গাছে অনেকগুলা অ্যাভোকাডো ধরছে, প্রায় 12টার মতো আমি কাউন্ট করছি। ওই পাশেও আছে, এখানে দেখতে পাচ্ছেন কিনা। এই যে প্রাইস আর জানার আগ্রহ প্রকাশ করলাম না, কারণ এর আগে আমরা 2-3টা অ্যাভোকাডো সহ গাছের যে দাম দেখলাম, আর এখানে যে পরিমাণ ধরছে এটারও দাম হয়তো বা 50, 60, 70 হাজার এরকমই বলবে। দেখি তারপরে জিজ্ঞেস করি। ভাই, ফল সহ এই অ্যাভোকাডোটা কত করে বিক্রি করতেছেন? 1 লাখ। দেখছেন, আমি যেটা ধারণা করছিলাম যে এরকমই কিছু হবে। এটা হচ্ছে বেলি গার্ডেন নার্সারি। এই যে ফোন নাম্বার দেওয়া আছে, আর মেইন নার্সারিটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা, ঢাকা সেনানিবাস। তো এখানে বিদেশি জাতের কিছু আম দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে চিয়াংমাই, একটা গাছে কিন্তু অনেক আম ধরছে। এটা হচ্ছে ব্রুনাই কিং। এই আমগুলো অনেক বড় বড় হয়, এক একটা আম 2 থেকে 3 কেজি ওজনের হয়। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা খালি চোখে আরও অনেক বড়। এই দুটো চিয়াংমাই, এটা একদম পেকে ফেটে গেছে এবং আম পচেও যাচ্ছে, শুধুমাত্র কাস্টমারকে আকৃষ্ট করার জন্য এবং কাস্টমারকে ধারণা দেওয়ার জন্য তারা আমটা এখনো গাছ থেকে পাড়ে নাই। এরপর এই পাশটাতে আরও একটা সুন্দর আম দেখলাম, এটার নাম হচ্ছে তোতাপুরি। তোতাপুরি আম, অনেকগুলো আম ধরছে। এখানে আরেকটা আছে 3 টেস্ট আম। 3 টেস্ট মানে এটা একটা আমের মধ্যে 3 ধরনের টেস্ট পাওয়া যায়। তারপর অ্যাভোকাডো দেখতে পাচ্ছি। থাই মিষ্টি কামরাঙ্গা, এটা হচ্ছে থাই মিষ্টি কামরাঙ্গা, একটু হলুদ হলুদ দেখতে। তারপর থাই শরীফা আছে। ওই অ্যাজ ইউজুয়াল সব নার্সারিতে মোটামুটি সব ধরনের গাছই থাকে। থাই লঙ্গান, মিষ্টি লঙ্গান, রোজ, আপেল, জামরুল, জলপাই। এখানে মশলা আছে, তেজপাতা, তারপর করসল বা টক আতা বলা হয়ে থাকে, ক্যান্সারের জন্য খুব উপকারী, ক্যান্সার প্রতিরোধ করে। যদিও এটাকে মানে সায়েন্টিস্টরা এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারে নাই। তারপর এখানে আরও অনেক ধরনের ফল ফুল আছে। এরপর এগুলো হচ্ছে কিং অফ চাকাপাত, এগুলো ওজনে 1 কেজি ক্রস করে। বেশ কয়েকটাই পেকে গেছে, পেকে পচে যাচ্ছে। এই যে এটা পেকে গেছে, এটা তারপরে এই যে এটাও কিন্তু পচে যাচ্ছে। এরপর এটাও, তারা শুধুমাত্র ক্রেতাদের আকৃষ্ট করার জন্য ফলগুলো গাছ থেকে এখনো ছিঁড়ে নাই। এরপর এখানে আছে রোজমেরি,